মাইসোর নামটা শুনলেই যে সকল জিনিসগুলো প্রথমে মাথায় আসে তা হলো অতি সুস্বাদু মাইসোর পাক, তার সাথে রকমারি মাইসোর সিল্কের বিপুল সম্ভার, তার সাথে এখানকার ট্র্যাডিশনাল বিভিন্ন ধরনের কাঠের হ্যান্ডিক্রাফটস, সাথে মন জুড়িয়ে দেওয়া অপূর্ব গার্ডেন, যাদের স্বচক্ষে দর্শন না করলে তাদের সম্বন্ধে বিবরণ দেওয়াটা কিছুটা হলেও যেন বেমানানসই দেখায়। অপরদিকে মাইসোর মানেই সঙ্গে থাকবে অপূর্ব ল্যান্ডস্কেপের মাঝে সাজানো গোছানো বেশ কিছু অপূর্ব মন্দির। গোটা মাইসোরের অসাধারণ সাজানো এবং পরিষ্কার রাস্তার মাঝে যেতে যেন সত্যি অপূর্ব লাগে। কিন্তু এই সকল জিনিসের মাঝে একটা অতি জনপ্রিয় এবং উল্লেখযোগ্য নাম না নিলে যে গোটা মাইসোর সফরটা অসম্পূর্ণ থেকে যায়, আর সেটা হলো এই মাইসোর প্যালেস, যেটা হচ্ছে আজকের এই ভিডিওর প্রধান টপিক। যে প্যালেস অপরদিকে আবার আম্বাবিলাস প্যালেস নামেও পরিচিত। মাইসোরের তৎকালীন ওয়াদিয়ার রাজ পরিবারের বাসভবন ছিল এই মাইসোর প্যালেস। তৎকালীন অসাধারণ স্থাপত্যের সাথে কারিগরি দক্ষতার এক চরম মিলাপের দৃষ্টান্ত কিন্তু বহন করছে এই মাইসোর প্যালেস, যা সচক্ষে একবার সকলেরই এসে এক্সপিরিয়েন্স করাই উচিত। তো এখন অবধি যে ট্রেলারটা আপনারা দেখলেন সেটা হচ্ছে পুরোপুরি মাইসোর প্যালেস নিয়ে। হ্যাঁ, অতি অবশ্যই আমি মাইসোর সিরিজ কমপ্লিট করেছিলাম, সেই সিরিজটা আসতে চলেছে। তবে শুধু এই ভিডিওতে শুধুমাত্র থাকছে মাইসোর প্যালেসকে নিয়ে যাবতীয় বিবরণ, যাবতীয় ডেসক্রিপশন, কিভাবে আসবেন, কখন আসবেন, সময়সূচি, টুরিস্ট হিসেবে তার অ্যাট্রাকশন কীরকম আছে, সমস্ত কিছু নিয়ে আলোচনা থাকবে এই ভিডিওর মাধ্যমে। আর মাইসোর ভিডিওর পরবর্তী যে সমস্ত এপিসোডগুলো আসবে সেগুলো কিন্তু পরবর্তীকালে আসছে এই চ্যানেলে। তো যাই হোক, আশা করছি ভালো লাগবে, শুরু থেকে দেখবেন, ইন্টারেস্টিং হবে। আর এই প্যালেসটা প্রত্যেকের আমার মনে হয় একবার অতি অবশ্যই আসা উচিত। প্যালেস কী ধরনের হয় সেটা এই প্যালেস থেকে না দেখলে হয়তো কিছু না কিছু খামতি থেকেই যেত। যাই হোক, এবার আমি আর বেশি কথা বলছি না, ভিডিওটাকে শুরু করতে চলেছি। চলো। কলকাতা থেকে মাইসোর আসার সবথেকে সহজ উপায় হচ্ছে ভায়া ট্রেনের মাধ্যমে চলে আসা। তাই এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সমস্ত ট্রেনের বিবরণ দেওয়া আছে, আপনাদের ইচ্ছে হলে ওখান থেকে দেখে নিতে পারেন। মাইসোর স্টেশনে নামার পর স্টেশনের অটো স্ট্যান্ড থেকে হয় আপনারা অটো রিজার্ভ করতে পারেন, তবে সেক্ষেত্রে ভাড়াটা অনেকখানি বেশি পড়বে প্যালেস অবধি যাওয়ার জন্য। সবথেকে ভালো উপায় হচ্ছে আপনাদের ফোন থেকে উবের অ্যাপের মাধ্যমে অটো বুক করতে পারেন। তাতে আপনারা খুবই রিজনেবল প্রাইসে পৌঁছে যাবেন স্টেশন থেকে সোজাসুজি মাইসোর প্যালেসে। এবার এসে গেছি প্যালেসের এন্ট্রি পয়েন্টে, আর এটা হচ্ছে টিকিট ঘর। অ্যাডাল্টসদের জন্য 150 টাকা করে মাথাপিছু, বাচ্চাদের জন্য 10 থেকে 18 বছর বয়স অবধি হবে 70 টাকা মাথাপিছু, এবং ফরেনার্সদের জন্য থাকবে 1000 টাকা। প্যালেস প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5:30 পর্যন্ত খোলা থাকে। প্যালেস প্রিমাইসেসের মধ্যে ছোট বড় সব মিলিয়ে মোট 7টি টেম্পল আছে, যেটার মধ্যে এখন যেটা আপনারা স্ক্রিনে দেখছেন তার নাম হচ্ছে বরাস্বামী টেম্পল। এই টেম্পলে আমি এই ভিডিওর শেষ প্রান্তে আপনাদের নিয়ে আসবো। প্যালেসে ঢোকবার জন্য মোট 4টি গেট, যার মধ্যে 2টি গেট সবসময় ওপেন থাকে। আমি এসেছিলাম বরাহা গেট থেকে, যেখান থেকে বরাহস্বামী টেম্পল একদম সামনেই পড়ে। এই গেট দিয়ে ঢুকতেই আপনাদের বাঁদিকে চোখে পড়বে ওয়াদিয়া রাজবংশের চতুর্থ সম্রাটের সেই স্ট্যাচু। মাথার ওপর খোলা নীল আকাশ, আর তার নিচে প্যালেসটিকে দেখতে কি অপূর্ব লাগছিল। যাই হোক, এবার আমরা এসে গেছি প্যালেসের মেন এন্ট্রি পয়েন্টে। এবার ভেতরে যাওয়া যাক। আমরা এখন এন্ট্রি করেছি মাইসোর প্যালেসের মেন এন্ট্রি গেট থেকে, যাকে অপর নামে আবার আম্বাবিলাস প্যালেসও বলা হয়ে থাকে। স্ক্রিনে দৃশ্যমান তোপগুলি কিন্তু যুদ্ধে ব্যবহার করা হতো না, কোনো গণ্যমান্য ব্যক্তি বা কোনো গেস্টদের সেলামি জানানোর জন্য ব্যবহার করা হতো। তাহলে এবার প্যালেস সম্বন্ধে পুনরায় ফিরে আসি। মাইসোর প্যালেস, যাকে অপর নামে আম্বাবিলাস প্যালেসও বলা হয়ে থাকে, কর্ণাটক রাজ্যের মাইসোর শহরের অন্যতম এক রাজকীয় বাসস্থান, যাকে সর্বপ্রথম 1857 সালে চন্দন কাঠ দিয়ে নির্মাণ করা হয়। কিন্তু দুর্ভাগ্যবশত 1897 সালে এক অগ্নিকাণ্ডে আংশিক ক্ষতিগ্রস্ত হয়ে যায় এই প্যালেসটি। তখন 1912 সালে পুনর্নির্মাণ করা হয়, যা এখন আমাদের সামনে রয়েছে। এখানে এই ছবিগুলোর মধ্যে একটা বিশেষ কোয়ালিটি আছে, সেটা হচ্ছে যে এই ধরুন এনাকে আমি যেদিকেই যাই না কেন, ও কিন্তু ঘুরে ফিরে সে আমার দিকে দেখছে যেন মনে হচ্ছে আর কি।
তার চোখটা আমার দিকেই থাকবে। তাই বেশ ইউনিক টাইপের লাগছে আর কি দেখতে। আমরা এবার প্রবেশ করতে চলেছি সেই বিখ্যাত কল্যাণ মণ্ডপ অর্থাৎ ম্যারেজ হলে। এটি একটি অক্টাগনাল শেপের একটি হল, যা 19 সেঞ্চুরিতে ব্রিটিশ আর্কিটেক্ট হেনরি আরউইন দ্বারা ডিজাইন করা হয়েছিল। এক অসাধারণ দক্ষতার পরিচয় দেখিয়েছিলেন তিনি। এই হলটিকে প্রধানত রাজকীয় বিবাহ অনুষ্ঠান সম্পন্ন করার জন্য বানানো হয়। তাছাড়া হিন্দু ধর্মের নানান আনুষ্ঠানিক ধার্মিক রীতিনীতি ও অনুষ্ঠানদের জন্য ব্যবহার করা হতো। হলটির মধ্যে সবকটি পিলারগুলো কিন্তু চারিদিকে মোজাইক করা সমস্ত স্থাপত্যের নিদর্শন করা হয়েছে। পাশের সেকশনে রয়েছে বেশ কিছু অসাধারণ পোর্ট্রেটস, তৎকালীন পলিটিক্স রিলেটেড। কল্যাণ মণ্ডপ হল থেকে যখন আপনারা আভ্যন্তরীণ ভাগে প্রবেশ করবেন, সেখানে রয়েছে এই ওপেন আপ স্পেস বা এটিএমটি, যেটি প্যালেসের দুই বিল্ডিংসের একটি যোগসূত্র। ব্যালকনি দিয়ে যেতে যেতে অতি অবশ্যই ওপরের দিকে চোখ রাখবেন। স্থাপত্যের অসাধারণ সমস্ত নিদর্শন আপনাদের চোখের সামনে ভেসে বেড়াবে। এবার সিঁড়ি দিয়ে উঠে চলে আসুন ফার্স্ট ফ্লোরে, যেখানে আসতেই আপনাদের চোখের সামনে নজরে আসবে এই মহারাজ কৃষ্ণরাজা ওয়াদিয়ার 4-এর জলজান্ত এই স্ট্যাচুটি। পাশেই থাকবে একটি পোর্ট্রেট। মাইসোর প্যালেসে দুটি দরবার হল রয়েছে, যার মধ্যে একটি হচ্ছে পাবলিকের জন্য, যেটা এখন আপনাদের স্ক্রিনেতে রয়েছে, আর অন্যটি ছিল প্রাইভেট, শুধুমাত্র ওয়াদিয়ার রাজবংশের ব্যক্তিগত কার্যকলাপের জন্য। এখন আমরা দেখছি পাবলিকের গ্র্যান্ড দরবার হল। এই হলটি 245 ফিট লম্বা একটি সেরিমোনিয়াল হল, যেখানে ওয়াদিয়ার রাজারা প্রজাদের এবং গ্রামবাসীদের উদ্দেশ্যে বিভিন্ন রাজকীয় আলোচনা, কার্যকলাপ এবং অনুষ্ঠানাদি সম্পন্ন করতেন। এটিও 1912 সালে ব্রিটিশ আর্কিটেকচার হেনরি আরউইন দ্বারা ডিজাইন করা হয়েছিল। হলের প্রতিটি স্তম্ভ হচ্ছে সোনার পাত দ্বারা খোদিত এবং প্রতিটি স্তম্ভের ভিতরকার ছাদগুলো পৌরাণিক ম্যাথোলজিক্যাল সিনসগুলোকে দেখাচ্ছে, যেগুলো স্টেন গ্লাস দিয়ে তৈরি করা হয়। চলুন, এসে গেছি দ্বিতীয় দরবার হল, অর্থাৎ এটি হচ্ছে ওয়াদিয়ার রাজবংশের প্রাইভেট দরবার হল, যার অপর নাম আবার দিওয়ানে খাস। এই হলে মহারাজ তার ব্যক্তিগত সমস্ত মিটিং এবং রাজ্যের আভ্যন্তরীণ সমস্ত কার্যকলাপ সম্পন্ন করতেন। এটিও একটি স্থাপত্যের অনবদ্য নিদর্শন, যার বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে হাতির দাঁতের দ্বারা খচিত এবং জটিল কারুকার্যে সমৃদ্ধ রোজউড কাঠের প্রবেশদ্বার, তাছাড়া রঙিন কাঁচের ছাদ, ঢালাই লোহা স্তম্ভ এবং অতীব মূল্যবান পাথর দ্বারা সজ্জিত মেঝে। তাই গোটা প্রাসাদ চত্বরের মধ্যে এই দিওয়ানে খাস হচ্ছে একটা প্রধান আকর্ষণ।
এর প্রতিটি স্তম্ভে এবং ছাদে সোনার পাতের ব্যাপক ব্যবহারে এই হল ঘরটি চোখ ধাঁধিয়ে দেয়। খাঁটি এবং সুপ্রিম কোয়ালিটির রোজউড দিয়ে তৈরি এই প্রবেশদ্বারটি সূক্ষ্মভাবে এবং মনোযোগ দিয়ে দেখবার মতো। এদিকে দ্বিতীয় দিকের দরজায় রয়েছে প্রকৃত হাতির দাঁতের খোদাই করা সমস্ত শিল্পকলা, যেগুলোকে দরজার আভ্যন্তরীণ ভাগে যত্ন সহকারে খোদাই করা হয়েছে। সত্যি অসাধারণ। দেখা শেষ হলো, এবার বেরোলাম। তো কেমন লাগলো, কেমন এক্সপিরিয়েন্সটা হলো? জিনিসটা দারুণ সুন্দর ভেতরটা। এবার বাইরেটা ঘোরা এখনো বাকি আছে, ভেতরটা অসাধারণ। এই ঘুরতে ঘুরতে কখন এক ঘন্টা কি হলো বোঝা গেল না। 150 টাকা করে টিকিট নিচ্ছে ঠিকই, কিন্তু পয়সা ওসুল হয় না। এবার বাইরের দিকটা দেখতে হবে গিয়ে, যে কেমন নেই ভাই। বাইরের থেকে আমরা তো দেখিয়েছি অলরেডি, দারুণ লাগে। আর যেটা আমি বললাম যে যেমন সানডেতে বাইরেটা লাইটনিং হয়, আর সানডে ছাড়া পাবলিক হলিডেজে হয় আর কি। তো আজকে সানডে নয়, আমি দেখতে পাবো না, যাই হোক। তো এবার বাইরেটা দেখা যাক। সেই সুদূর 1524 সালে ওয়াদিয়ার রাজবংশের তৃতীয় রাজা ওয়াদিয়ার পূর্বরে বর্তমান যেটা কিনা মহীশূর গ্রামে মাটির দুর্গ নির্মাণ করেন। তারপর 1638 সালে প্রথম কন্থিরম্ভা দুর্গের ভিতরকার প্রাসাদটি বড় এবং সংস্কার করেন। তখন এটি মহারাজ এবং তার পরিবারের চামুণ্ডেশ্বরী মন্দির পরিদর্শনের সময় বাসস্থান হিসেবে ব্যবহৃত হতো। তারপর 1793 সালে টিপু সুলতানের শাসনকালে আগের প্রাসাদটি ধ্বংস করে নতুন দুর্গ নির্মাণে ব্যবহার করা হয়। তার পরবর্তীকালে 1897 সালে ওয়াদিয়ার রাজপরিবারের এক রাজকন্যার বিবাহ অনুষ্ঠানে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে পুরনো কাঠের প্রাসাদটি ভস্মীভূত হয়ে যায়। তারপর ফাইনালি 1912 সালে মহারাজা চতুর্থ কৃষ্ণরাজ ওয়াদিয়ার এবং তার মা বাণী কেম্পনজামিনী তত্ত্বাবধানে বর্তমান প্রাসাদটিকে পুনর্নির্মাণ করা হয়। মাইসোর প্যালেসটি ইন্দো সার্সেনিক নকশা অর্থাৎ মুসলিম, রাজপুত এবং ইউরোপীয় স্থাপত্যের চমৎকার এক সংমিশ্রণ। প্রাসাদের তিনতলা ভবনে রয়েছে গোলাপি মার্বেলের গম্বুজ, রঙিন কাঁচের ছাদ, খোদাই করা কাঠের দরজা এবং একটি জমকালো দরবার হল। স্বভাবত প্রতিদিন রাত্রিরে মাইসোর প্যালেসের এই রূপ দেখা দিলেও প্রত্যেক রবিবার এবং পাবলিক হলিডেজে আনুমানিক 97,000 বাল্বের আলোয় চোখ ধাঁধিয়ে যায়, আর তখন দৃশ্যটা এইরকম হয়। ভিডিওর গোড়াতে আপনাদেরকে বলেছিলাম যে আমি এই ভারাস্বামী টেম্পেলেতে ফিরে আসব, তাই এখন ফিরে এসেছি এই ভারাস্বামী টেম্পেলে মাইসোর প্যালেস থেকে বেরোবার আগেই। এই ভারাস্বামী মন্দিরটি উৎসর্গ করা হয়েছে ভগবান বরাহকে, যিনি হচ্ছেন বিষ্ণুরই এক অবতার। মন্দিরটি মাইসোর প্যালেস গ্রাউন্ডে অর্থাৎ মাইসোর প্যালেসের প্রিমাইসেসের মধ্যেই হয়সালা স্টাইলে বানানো হয়েছিল। মন্দিরটি মাইসোর শহরের একটি অতি প্রাচীন মন্দিরের মধ্যে এক। মন্দিরটি একটি আর্কিটেকচারাল বিউটি হিসেবে ঘোষিত করা হয়। খোলা আকাশের নিচে এবং চারিদিকের গাছপালা সহ যে অ্যাম্বিয়েন্স এখানে এলে আপনারা দেখতে পাবেন, সেটাতেই কিন্তু ভক্তিরসের সাথে সাথে প্রাকৃতিক পরিবেশের এক অতীব তীব্র মাত্রার মেলবন্ধন ঘটবে। মন্দিরের ভিতরের ছবি তোলা বারণ, তাই বাইরের দৃশ্যটি আপনারা অতি অবশ্যই দেখবেন। যদি মাইসোর প্যালেসে আসেন, মন্দিরের ভেতর অতি অবশ্যই আসবেন। বন্ধুরা, এই ভিডিওটা ছিল এই পর্যন্তই। কেমন লাগলো অতি অবশ্যই একটা লাইক এবং কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন নিশ্চয়ই। আর যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন, এই ভিডিওটা দেখলেন, আর যদি ভালো লেগে থাকে তাদের, তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাতে কি হবে যে ভবিষ্যতের আগামী দিনের যে ভিডিওগুলো নোটিফিকেশনসগুলো আপনাদের মোবাইল স্ক্রিনে ক্লিক করবেন। এই ভিডিওটাতে শুধুমাত্র মাইসোর প্যালেসকে নিয়েই সমস্ত কিছু ডিসক্রিপশন দিয়েছি, যথাসম্ভব দেখাবার চেষ্টা করেছি। যদি কিছু মিস করে থাকি সেটাকে আপনারা পয়েন্ট আউট করবেন। আর সেখানে এর ভূমিকাটা কিন্তু ভুললে চলবে না।
এই কিন্তু সকল ভিডিওতে রয়েছে। আপনাদের থেকে একটা লাইক কমেন্ট আর চ্যানেল সাবস্ক্রাইব করেন, এটুকু সাহায্য পেলে আমার খুব ভালো হয় সেটা। তো এখনও কিন্তু এই ভিডিওটা শেষ পুরোপুরি হয়নি, তাই ভিডিওটাকে কাট করবো। কারণ কি, এরপরে আসতে চলেছে যে নেক্সট ভিডিওতে যেসব জিনিসগুলো আপনারা দেখতে পাবেন তার এক একটা করে হাইলাইটস কিন্তু আসতে চলেছে, তাই তো? এখন এই পর্যন্ত বলে আমি সাইন অফ করছি, কিন্তু আপনারা ওই হাইলাইটসগুলো অতি অবশ্যই দেখবেন।